অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা সূর্যকে চিঠিতে জানিয়ে যায় যদি সূর্য সোনাকে নিয়ে দূরে চলে না যেত তাহলে সোনা একাই বাড়ি ছেড়ে বেরিয়ে যেত আর সোনার বিপদ হয়ে যেত। সোনার কথা ভেবেই সে সবকিছু ছেড়ে সোনাকে নিয়ে বহু দূরে চলে গেল। তবে সূর্য কোথায় গেছে সোনাকে নিয়ে সেটা যেন দীপা সহ সেনগুপ্ত বাড়ির কেউই জানার চেষ্টা না করে। দীপা সূর্যর লেখা চিঠিটা পড়ে কাঁদতে থাকে। দীপা বুঝতে পারে সে সবকিছু হারিয়ে ফেলেছে। এরপরই যখন বীর কান্নাকাটি করে তখন দীপা বীরকে সামলানোর চেষ্টা করলেও সেনগুপ্ত বাড়ির সবাই জানায় যে বীরকে পালকের কাছে রেখে আসবে। দীপা নিঃস্ব হয়ে যায় আর দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরই দেখা যায় 5 বছর কেটে যায়। দীপা সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ঘরবন্দি করে নিজেকে। এরপরেই দীপা নিজ হাতে শুধু বাচ্চাদের জন্য খাবার তৈরি করে আর সেই খাবারগুলোই স্কুলের বাচ্চাদের দেয়। কিন্তু দীপা তার বিনিময়ে কোনো পয়সা নেয় না। একটা ব্লগার মেয়ে দীপাকে এখানে দেখতে পেয়ে তার ব্লগের মাধ্যমে দীপার মা আর বাবাকে খবর দেয়। 5 বছর পর দীপার মা আর বাবা দীপার সামনে এসে দাঁড়ায়। সবকিছু হারিয়ে নিঃস্ব দীপাকে দেখে তারা চমকে যায়। দীপা তার মা বাবাকে দেখে কাঁদতে থাকে। সোনারূপাকে হারিয়ে দীপা একা হয়ে যায়। তবে রত্নাদেবী দীপাকে বলে, তুই নিজের জন্য বাঁচবি মা, তোকে যে ঘুরে দাঁড়াতেই হবে। ব্লগার মেয়েটি দীপা যাতে নতুন করে কাজ করতে পারে তার জন্য একটা কাজেরও সুযোগ দেয় দীপাকে। ব্লগার মেয়েটি দীপার মা বাবাকে জানায় যে দীপা একটা চাকরি পেয়েছে, কিন্তু উনি 4 দেওয়ালের মাঝে নিজেকে বন্দী রেখেছে। কোনো মতেই উনি কোনো কাজ করতে চায় না বা উনি সকলের সামনে আসতে চায় না। ওনার অনেক গুণ আছে, তাই ওনাকে এই জীবন থেকে বের করে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এবার যেন দীপা সোনা আর রূপার দেখা পাই? কমেন্ট করে জানাতে ভুলো না।